ফের হুমায়ুনের গলায় উল্টো সুর। বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন কবির। রেজিনগর থেকে জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল। কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের। পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে অনন্যা, সবচেয়ে বড় খবর যে হুমায়ুন কবির, যিনি বিধায়ক পদ ছাড়বেন বলছিলেন, দল তাকে সাসপেন্ড করেছিল কিছুদিন আগে। এরপর থেকেই তিনি বলে আসছিলেন যে বিধায়ক পদ ছাড়বেন এবং পরের দিনই বিধায়ক পদ ছাড়বেন। এখন বিধায়ক পদ তো দূরস্থ, তিনি আজকেই ঘোষণা করলেন যে বিধায়ক পদে তিনি থাকবেন এবং এলাকার তার দাবি, তার বক্তব্য যে এলাকার মানুষের স্বার্থে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না, কারণ এলাকার প্রচুর মানুষের বিভিন্ন সার্টিফিকেট দিতে হয়। সুতরাং এই মুহূর্তে যিনি বিধায়ক পদ ছাড়েন সেক্ষেত্রে তাদের সমস্যা। সুতরাং ভরতপুরের যিনি বিধায়ক, সে ভরতপুরের মানুষজনই তাকে বলেছেন, অনুরোধ করেছেন যে তিনি বিধায়ক পদে যাতে থেকে যায় বা আগামী 26 বিধানসভা নির্বাচন অবধি। এখন বিষয় যেটা হচ্ছে যে তুমি জানো যে হুমায়ুন কবির রেজিনগরে গতকালকেই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবং শিলান্যাসের তার জনসমাগম দেখে, জনরোষ দেখে, মানুষ দেখে তিনি তখনই ঘোষণা করেন যে কিছুদিনের মধ্যেই বাবরি মসজিদের শিলান্যাসের পর কাজ শুরু হবে এবং 300 কোটি টাকার বাজেটের কথা ঘোষণা করেন। কিন্তু আজকে হুমায়ুন কবির সেই ঘটনাস্থলে যান যেখানে ভিত্তিপ্রস্তর হয়েছিল সেই মসজিদের। তারপরেই তিনি সেখানে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলেন যে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। এবং বিধায়ক পদ ছাড়ছেন না কারণ হচ্ছে হুমায়ুন কবির বিলক্ষণ জানেন যে তিনি বিধায়ক পদ যদি এখনই ছাড়েন, সুতরাং তার যে ক্যারিসমা, সেই ক্যারিসমা ভাটা পড়তে পারে। তিনি যেভাবে ঘুরছেন, অর্থাৎ তিনি তার পাশে সিকিউরিটি থাকতে, সেটাও না থাকতে পারে, তিনি হয়তো সাধারণ মানুষ হয়ে যেতে পারেন। সুতরাং এই সমস্ত চিন্তা করেই মনে করছেন তিনি বিধায়ক পদ ছাড়বেন না, এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। তো বিষয় যেটা হচ্ছে যে হুমায়ুন কবির যে পদ ছাড়বেন না, সেটা হচ্ছে এর আগেও তুমি জানো যে হুমায়ুন কবির একসময় বিধায়ক পদ ছিলেন, তিনি সেখান থেকে পদত্যাগ করে এসেছিলেন এবং পদত্যাগ করে ঢুকেছিলেন তৃণমূলে। তারপরে তিনি মন্ত্রী হন এবং একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। হুমায়ুন কখনো কংগ্রেস, কখনো বিজেপি এবং সর্বশেষ তৃণমূল। এবং তৃণমূলে ভরতপুরে জেতার পরে তার বিভিন্ন সময় দেখা গেছে মুর্শিদাবাদের বিভিন্ন রাজনৈতিক যারা দল রয়েছে, বিশেষ করে তৃণমূলের সঙ্গে, তৃণমূলের ঘরের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। তৃণমূলের বিভিন্ন জেলা সভাপতি থেকে কাউকেই তিনি ছাড়ছিলেন না, বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছিলেন। দল তাকে বারবার সাবধান করেছিল, সাবধান করা সত্ত্বেও হুমায়ুন কিন্তু বলেছিলেন, আগেই ঘোষণা করেছিলেন, অর্থাৎ দল থেকে সাসপেন্ড হওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে তিনি বাবরি মসজিদ যেমন করবেন তেমনি আলাদা নতুন দল করতে চলেছেন এবং আগামী 22 ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে তিনি দল ঘোষণা করবেন, নতুন দল ঘোষণা করবেন। সুতরাং হুমায়ুন কবির প্রস্তুতি নিয়েই ছিলেন যে তাকে সাসপেন্ড করা হতে পারে, দল থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, সুতরাং তিনি দল করবেন। এবং আজকে হুমায়ুন কবির বিধায়ক পদ না ছাড়ার কিন্তু বিষয়টা অন্য একটা মাত্রা নিল, কারণ রাজনৈতিক মহলে মনে করছে যে হুমায়ুন বিধায়ক পদ ছাড়লে হুমায়ুনের রাস্তা শূন্য ফাঁকা হয়ে যাবে, হুমায়ুন পাশে কেউ থাকবে না, সে কারণে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। এখন হুমায়ুন আগামী দিনে কি করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।